ঈদযাত্রায় ঘরমুখী মানুষের কমলাপুর রেল স্টেশনে বাড়ছে ভিড়। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কমলাপুর রেল স্টেশন এবং কমলাপুর রেল স্টেশন থেকে RTN এর অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু লাইভে যুক্ত হয়েছে। আজকে কিন্তু 27 রমজান এবং 27 রমজানে যারা শহরে থাকেন, বিশেষ করে ঢাকা শহরে, তারা কিন্তু ঈদের যে আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে কাটানো, পরিবারের সকলের সাথে একসাথে কাটানো যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু ঘরমুখী মানুষের একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি কমলাপুর রেল স্টেশনে। এবং তারা কিন্তু ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে এসে কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে উপস্থিত হচ্ছেন এবং অপেক্ষা করছেন ট্রেনের, এবং ট্রেন যত সময় মতো আসছেন। আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঈদকে উপলক্ষ করে তারা বেশ কয়েকটি নতুন ট্রেন কিন্তু তারা এখানে চালু রেখেছেন এবং সব কয়টি ট্রেন সময় মতো আসছেন, কোনো ট্রেন বিলম্ব করছেন এবং এখান থেকে সময় মতনই কিন্তু ট্রেন ছাড়ছেন। বিশেষ করে যে ঈদ উপলক্ষ করে আমরা দেখেছি যে ট্রেন কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু বিশেষ অভিযান কিন্তু তারা করছেন এবং কোনো রকম যাত্রী যদি ট্রেনের উপরে ওঠে সে বিষয়ে কিন্তু তারা নজরদারিতে রাখছেন এবং বিশেষ করে যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করবে, সেই যাত্রায় কিন্তু ঘরমুখী মানুষরা কমলাপুর রেল স্টেশনে আসছেন, এসে কিন্তু ভিড় করছেন। বিশেষ করে যে এবছর কিন্তু ঈদ উল ফিতরকে উপলক্ষ করে সরকারিভাবে 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই 7 দিনের ছুটি পরিবারের সাথে একসাথে কাটিয়েই সুন্দরভাবে আবার শহরে আসার চিন্তা এই যাত্রীদের। বিশেষ করে যে ঈদের দিন যে পরিবারের সাথে একসাথে থাকবেন এবং একসাথে গল্প করবেন, আনন্দ করবেন, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু ঘরমুখী মানুষরা আসছেন কমলাপুর রেল স্টেশনে এবং এখান থেকে কিন্তু তারা ট্রেনে করে নিজ বাড়িতে কিন্তু তারা রওনা দিচ্ছেন এবং এখানে যে সকল ট্রেন রয়েছেন তারা কিন্তু সময় মতনই এখান থেকে সব কয়টি ট্রেন ছাড়ছে এবং আমরা দেখতে পেয়েছি যে যাত্রীরা কিন্তু তারা ট্রেন ছাড়ার ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা আগে কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে অপেক্ষা করছেন ট্রেনের। আজকে 27 রমজান এবং 17 তারিখ, আমরা খুব সম্ভবত 20 তারিখ বা 21 তারিখ কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। যদি 29 রমজান হয় তাহলে আমরা 20 তারিখ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং যদি 30 রমজান হয় তাহলে 21 তারিখ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরকে উপলক্ষ করে সরকারিভাবে 7 দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার এবং সেই ছুটিতে পরিবারের সাথে একসাথে মিলেমিশে কাটানোর জন্য কিন্তু তারা এখানে পরিবারের সাথে কিন্তু ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ কিন্তু পরিবারের সাথে কাটানোর জন্য কিন্তু ঘরমুখী মানুষরা কমলাপুর রেল স্টেশনে আসছেন, এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং ট্রেন কিন্তু এখান থেকে যত সময় ছাড়ছেন এবং ঠিক যাত্রীরা কিন্তু পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার যত সময় শহরে ফেরার প্রত্যাশা তাদের। আজকে 27 রমজান, 17 তারিখ ঈদ, আসলে 20 তারিখ বা 21 তারিখ খুব সম্ভবত হওয়ার কথা এবং যদি 29 রমজান হয় তাহলে 20 তারিখ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং যদি 30 রমজান হয় তাহলে 21 তারিখ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উল ফিতরকে উপলক্ষ করে সরকারিভাবে 7 দিনের ছুটি ঘোষণা করেছেন এবং সেই 7টা দিন পরিবারের সাথে একসাথে কাটাবেন, একসাথে আনন্দ করবেন এবং আনন্দ শেষ করে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবার পুনরায় কিন্তু ঢাকাতে ফিরবেন কর্মজীবী যেসব মানুষরা রয়েছেন, সেই প্রত্যাশায় কিন্তু তাদের যে সুস্থ সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ কাটাবেন এবং আবার সুন্দরভাবে ঢাকাতে ফেরার প্রত্যাশা নিয়ে কিন্তু তারা ঘরমুখী মানুষরা কমলাপুর রেল স্টেশনে এসে ভিড় করছেন।
আমরা অন্য সময় দেখি যে ট্রেনের ছাদের উপর উঠে যাত্রীরা ঝুঁকিপূর্ণভাবে তারা চলাচল করেন। এবছর কিন্তু সেরকম ঝুঁকিপূর্ণভাবে কাউকে ট্রেনের ছাদের উপরে উঠে দিচ্ছে না রেল কর্তৃপক্ষ, এবং বিশেষ করে তাদের এখানে ঈদ উপলক্ষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের কন্ট্রোল রুম রয়েছেন রেল স্টেশনের মধ্যে, এবং তারা সার্বক্ষণিক তদারকি করছেন এবং টিকিট ছাড়া কাউকে কিন্তু রেল স্টেশনের ভিতর প্রবেশ করতে দিচ্ছেন না। এখানে থাকা দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু টিকিট ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সকলে একসাথে কিন্তু বাড়ি ফিরছেন এবং সবাই মিলে একসাথে ঈদের আনন্দ করবেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে একসাথে আবার কিন্তু ঢাকাতে ফেরার প্রত্যাশা। এই সুস্থ সুন্দরভাবে আবার ঈদের আনন্দ কাটিয়ে আবার সুন্দরভাবে ঢাকাতে আসার প্রত্যাশা নিয়ে কিন্তু ঢাকা আসছেন ঘরমুখী মানুষরাই। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমি RTN থেকে মোহাম্মদ নাসিরউদ্দিন।